আমরা কিন্তু শিল্পকলায় বসতে পারতাম। না, একটু প্রবলেম আছে। না না ঠিক আছে, এই জায়গাটাও ভালো, আমার তো প্রকৃতি খুব ভালো লাগে। ঝুমুর বললো কি যেন কথা বলতে চান। জি, আমাদের আগামী নাটকের একটা চরিত্রের ব্যাপারে। আচ্ছা। তো আগে কখন অভিনয় করা হয়েছে? না, কখনো করা হয়নি। ওহো, প্রথম প্রথম একটু কষ্ট হবে তাহলে। অ্যাক্টিং ইজ নট দ্যাট ইজি, হ্যাঁ অনেক টাফ, তবে অনেক প্র্যাকটিস করলে জড়তা কেটে যাবে, আর আমি তো আছি। আপনাকে কে বলেছে আমি অভিনয় করতে চাই? আপনি কথা বলতে চেয়েছেন তাই ভদ্রতার খাতিরে এসেছি। না আসলে আপনার অভিনয়ের জন্য না, আমরা আসলে আপনার নাচের জন্য আপনাকে নিতে যাচ্ছিলাম। নাচের জন্য? ঠিক বুঝিনি। 3 মাস পর আমাদের থিয়েটারে একটা ফেস্টিভ্যাল আছে, সারা দেশ থেকে অনেক নাট্য দল আসবে, কলকাতা থেকেও আসার কথা চলছে। আচ্ছা। তাই আমরা ভাবছিলাম এবার নতুন কিছু করি, অভিনয়ের পাশাপাশি নাচ এবং গানও রাখতে চাচ্ছি, মানে এই কম্বিনেশনটা দেখতে মানুষ অনেক পছন্দ করবে। আমি না থিয়েটারের ব্যাপারে খুব একটা জানি না। আচ্ছা, আপনি চাইলে আমি আপনাকে আইডিয়াটা শেয়ার করতে পারি। এত করে বলছেন ঠিক আছে, কিন্তু আপনি উত্তরটা নাই ধরে রাখেন। না না, আপনি এখনই না করবেন না, আপনি ভাবুন, কোনো প্রেশার নেই, আপনি ভেবে তারপর জানান, আমি শিওর আইডিয়াটা শুনে আপনার ভালো লাগবে। আচ্ছা, ওরা চলে এসছে। আমি এক কাজ করি, আমি একটু ভাবি, আর বাসায় তো কথা বলতে হবে, আমি একটু ভেবে জানাই। পুষ্পিতা না? জি। আপনাকে চুল খোলা রাখলে ভালো লাগবে। আসি তাহলে, কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই। আমি আপনাদের সাথে থিয়েটার ফেস্টে থাকতে চাই, ওয়েলকাম। কিন্তু আমার দুটো শর্ত আছে। কি? মাঝপথে যদি আমার মনে হয় আমার এটা ভালো লাগছে না, তাহলে আমি বেরিয়ে যাবো। আর দ্বিতীয়টা? এটা আপনাদের সাথে আমার প্রথম এবং শেষ কাজ, আর কখনো রিকোয়েস্ট করা যাবে না। আমি রাজি। তাহলে তো হলোই। আশা করছি আমি আমার ডিসিশনটা রিগ্রেট করবো না। একদমই না, দারুণ কিছুই হবে। ও, আমি বিশ্বাস করি নতুন কিছু শুরু করতে গেলে কিংবা নতুন কারোর সাথে পরিচয় হলে সেটা যদি গিফটের মাধ্যমে হয় তাহলে খুব ভালো হয়। এটা আপনার জন্য বললে ভালো লাগবে আপনার। অবশ্যই পড়বো। ঠিক আছে তাহলে, বাই বাই। পুষ্পিতা, জি? আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমি নাম্বার সেভ করে দিয়েছি, একটা এসএমএস দিয়ে দিয়েন। আননোন কল আমি ধরি না, আর যখন তখন ফোন করা যাবে না, রাত 10টার পর তো একেবারেই না। আই হোপ আপনি আপনার পার্সোনালিটিটা ধরে রাখবেন। সবে তো শুরু, এখন অনেক কিছু বাকি। তাকে আছেন কেন? আচ্ছা, আমরা তুমি করে বলি না কেন? তুমি আর আপনার মধ্যে কি পার্থক্য? পার্থক্য আছে অনেকগুলো, আপনির মধ্যে যাকে আলাদা করা যায় সেটাই তুমি। প্রায়োরিটি চাই, তাই তো? আচ্ছা, নেক্সট ফ্রাইডে শিল্পকলার পিকনিকে যাচ্ছেন তো? যাচ্ছ তো? বুঝতে পারছি না, আমার যাবার তো ইচ্ছা আছে, কিন্তু এই যে আজকেও সন্ধ্যাবেলা বাইরে, আবার পিকনিকও তো বেশ দূর, ফিরতে ফিরতে রাত হবে, বাসায় কি বলবো সেটাই ভাবছি। গেলে খুশি হব। সময়ের সাথে সাথে পুষ্পিতার সাথে আমার বন্ধুত্বটা আগাতে থাকে। আমি যে একটু প্রায়োরিটি চাই, পুষ্পিতা সেটা বুঝতে পারে। কি রে, এত সকাল সাজগোজ করে কই যায়? কোথায় এত সাজগোজ করলাম? এখন তোমার জন্য কি আমি একটু কাজল লিপস্টিকও দিতে পারবো না? মা শিল্পকলাতে পিঠা উৎসব হচ্ছে। হ্যাঁ, আর ওখানে সবাই সেজে গুজে যাচ্ছে। এখন তোমার মেয়ে হয়ে আমি তো যেন ভাবে চলে যেতে পারি না। আমার তো এগুলোতে যাওয়ার খুব ইচ্ছা, তোর বাবা তো নিয়ে যাবে না। আমি আর মেধা তোর সাথে যাই। না না না, হ্যাঁ, এখন তোমাদের রেডি হতে 2 ঘন্টা লাগবে, আসল মজাটাই শেষ হয়ে যাবে। আমি আরেকদিন, আমরা সবাই মিলে আরেকদিন যাবো, ঠিক আছে? এখন আমি গেলাম, বাই বাই। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। আপনাকে আপনাকে সুন্দর লাগছে। এই যে মিস্টার, তুমি আমার কাছে কিন্তু ধরা খেয়েছি, বেরোতে হবে। আব্বু কোথায় যেন গেছে, যে কোনো মুহূর্তে আসতে পারে, প্লিজ। কিরে মা, এত সকাল সকাল কোথায় যাচ্ছি? যে আমাদের শিল্পকলাতে পিঠা উৎসব হচ্ছে তো, ওখানে যাচ্ছি। সে কে? আমার ফ্রেন্ড শুভ্র। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তো ওকে এত সকাল সকাল কষ্ট দিচ্ছিস কেন? তুই আমাকে বলতি, আমি তোকে দিয়ে আসতাম, মাঝখান থেকে তোদের মেলাটাও দেখা হলো। হ্যাঁ, কিন্তু ও তো ওইদিকেই থাকে। আঙ্কেল, আমি ওইদিকেই থাকি। কোথায় থাকো? বাসা কোথায়? আমার বাসা জামাল খান। জামাল খানে নি? আরে আমার ছোটবেলা তো সেখানে কেটেছে। তাই? কোন বাসাটা তোমাদের বলো তো? কোন? আব্বু দেরি হচ্ছে যে সব পিঠা শেষ হয়ে যাবে তো, আম্মু তোকে খুঁজছিল। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো ওকে নিয়ে একদিন বাসায় আসিস, ওর সঙ্গে কথা বলে তো খুব ভালো লাগলো। আসবা তুমি? হ্যাঁ শোন মা, বেশি দেরি করিস না, ঠিক আছে? যা যা। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা কবিতা শুনতে চাই। হ্যাঁ, কবিতা শুনবো। আচ্ছা, আজকে ভালোবাসা নিয়ে কিছু কথা বলতে চাই। ভালোবাসা আসলে কেমন? ভালোবাসা মিষ্টি করে হাসে, হুড়মুড়িয়ে হাওয়ার মতো আসে, ছুঁয়ে দিয়ে রেখে যায় রেশ, তাকে ঘিরে বসে এক জীবনের সব গানের আসর। ভালোবাসা এমনই, শুধু স্মৃতি বুকে নিয়ে কাটিয়ে দেওয়া যায় 1000 বছর। সত্যি কি তাই? ভালোবাসা ভিন্ন আমার চোখে। যে আমার, সে এক পলকের জন্য হারালেও আকাশ ঢেকে যাবে সুখে। ভালোবাসা মানে ক্ষণিকের জন্য চোখের আড়াল হোক সে, মনটা সেটা চায় না। ভালোবাসা এমনই, নিজের মানুষটাকে ছাড়া এক মুহূর্তেও থাকা যায় না। এই যে মিস্টার, তুমি সত্যি করে বলো তোমার বাসা কোথায়? এই তুমি শুনতে না জানি কেমন লাগে। এই কথা ঘোরাবা না, বলো। আগ্রাবাদ। আগ্রাবাদ? তুমি প্রতিদিন এত ঘুরে আসো? এত কোথায়, একটু ঘুরে আসি। এত কষ্ট কেন করা হচ্ছে? একজন ফ্রেন্ডের জন্য আমি এতটুকু কষ্ট করতে পারবো না। তো সুমন ভাইয়ের জন্য এত কষ্ট করা হয়? তোমার ফিউচার প্ল্যান কি? মানে তুমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও? আসলে আমি না ফিউচার নিয়ে তেমন একটা ভাবি না, আমি আমার বর্তমানটাকে উপভোগ করতে চাই।
আমি এরকমই। আর তুমি? আমি অভিনয় করতে চাই, আমার অনেক বড় স্বপ্ন। আমি একদিন অনেক বড় অভিনেতা হবো, সিনেমা করতে চাই। মানুষ টিকিট কেটে হলে আসবে আমার সিনেমা দেখতে, আমার অভিনয় দেখতে, আমার উপর হুমড়ি খেয়ে পড়বে। বেস্ট অফ লাক। তুমি জানো, আমি একটা গল্প লিখে, আমি চাই আমার প্রথম কাজটা আমার গল্পে হোক, সেটাতে আমি অভিনয় করি। আমি জানি তুমি একজন অনেক দূর যাবে। আমার কি মনে হয় জানো, আমরা দুজন যদি একসাথে থাকি তাহলে অনেক দূর যেতে পারবো। একসাথে বলতে? একসাথে বলতে আমরা দুজন যদি একসাথে অভিনয় করি, আমরা খুব ভালো একটা জুটি হতে পারবো। তুমি তো অনেক স্বপ্ন দেখো। স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। শোনো সুমন ভাই, একজন পুরুষ তার শখের নারীর কাছে সবচেয়ে দুর্বল। পুষ্পিতাকে হারানোর ভয় কাজ করে আমার মনে। মনের কথাটা দেরি করিস না, ট্রেন একবার ছুটে গেলে ধরতে পারবি না। আজকে কিন্তু বেস্ট টাইম, আজকেই দিব। এর চেয়ে বেস্ট টাইম কিন্তু পাবি না। কি রে, কি লিখলি আমাদের একটু এই, দেখা। কেন? এটা পুষ্পিতার জন্য। কাল সারা রাত বসে মনের কথাগুলো লিখেছি। ফাইনালি যদি তুই বলতে পারতেছিস এটার জন্য খুশি। তোমার এই বইটা ও কাল সারা রাত এটা পড়ে শেষ করলাম। বাহ, ভালো তো। এবার বইমেলা থেকে তোমাকে অনেকগুলো বই কিনে গিফট করবো। ওরা ওই আমাদেরকে ফেলে চলে আছে। চলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো। তুমি ভালো তো? তোমার গল্পটা বললাম, খুব ভালো লিখেছো কিন্তু। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। শোনো, আমি প্রডিউসারের সাথে কথা বলে ফেলেছি, উনি তোমাদের সাথে বসতে চায়। তোমরা একটা কাজ করো, আজ তো মঙ্গলবার, তোমরা আগামী রোববার ঢাকা চলে এসো। স্যার স্যার আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব স্যার। স্যার কতদিন জেগে এই স্বপ্ন দেখেছি। না না, ধন্যবাদ দিতে হবে না, তোমার ট্যালেন্ট আছে, আর আমাদের কাজই তো হচ্ছে ট্যালেন্টকে সামনে নিয়ে আসা। তাহলে সাক্ষাতে কথা হবে। স্যার জি স্যার, স্যার আমি পুষ্পিতাকে নিয়ে আসবো সাথে করে। ওকে, ভালো থেকো। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। এই যা, পুষ্পিতাকে ফোন দিই। হ্যালো, একটা গুড নিউজ আছে। ডিরেক্টর রফিকুল স্যার ফোন দিয়েছে নাকি? তুমি কি করে বুঝলে? আমি জানতাম উনি ফোন দিবে। পুষ্পিতা, তোমাকে আর আমাকে ঢাকা যেতে হবে। ব্রো, আন্টিরা এখন সবাই বাসায়। আমি এই ব্যাপারে তোমার সাথে পরশুদিন কথা বলি, আর এর বাইরেও তোমার সাথে আমার একটু কথা আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সি ইউ, বাই বাই। গাইস, একটা গুড নিউজ আছে, পুষ্পিতার বিয়ে ঠিক হয়েছে, আমাদের জন্য কার্ড নিয়ে আসছে। তুমি বলো। আসলে হুট করে সবকিছু ঘটে গেছে। মানে ছেলের ভাই দেশের বাইরে থাকে, তো তাই ওরা আগামী সপ্তাহের মধ্যে বিয়েটা করে ফেলতে চাচ্ছে। আপনারা সবাই কিন্তু আসবেন, আমি খুব খুশি হব। হয়তোবা আগের মতো এত বেশি দেখা হবে না, কিন্তু তারপর এটা বলতেই হয়, গত 3 মাসে যে সময়টা আমরা একসাথে কাটিয়েছি আমি কখনোই ভুলবো না। থ্যাংক ইউ শুভ্র। সবাইকে বিয়েতে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমার। আমার। আমি বাকিদের বলে আসি, আবার আসছি, ঠিক আছে? এই মুহূর্তে এই বিষয় নিয়ে কথা বলি কিভাবে? তুই ওকে সবকিছু খুলে বললি না কেন, আর ওকে যেতে দিলি কেন? কারণ আমি ওকে ভালোবাসি। সবসময় পাওয়ার নামই ভালোবাসা না, মাঝে মাঝে কাউকে যেতে দেওয়ার নামও ভালোবাসা। ঠিক আছে, আমি এখন ওকে সবকিছু খুলে বলবো। না, ও যেহেতু নিজ থেকে কিছু বলেনি, তার মানে ওই বিষয় নিয়ে ইন্টারেস্টেড না। কেউ বাঁধে সে কল দিয়ে, আবার কেউ বা বাঁধে মায়া দিয়ে। আমি ওকে কিছু দিয়েই বাঁধতে পারলাম। কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। রিজওয়ান, ও শুভ্র, মাই বেস্ট ফ্রেন্ড। ও হ্যালো, আপনাদের নাটকের গল্প অনেক শুনেছি। ইউ ভেরি লাকি। কেন? পুষ্পিতার মতো একজন লাইফ পার্টনার পেয়েছেন। দাদা অবশ্যই। আমি তাহলে ওদিকটাই যাই নাকি? হ্যাঁ, কিন্তু আমাকে না বলে আবার বের হয়ে যাও না। যাবো না,